গুড মর্নিং গাইস। তো দেখো আজকে সকালবেলাতেই একটা পার্সেল চলে এসেছিলো। সকাল বলতে কি একটু বেলার দিকে। তো আজকে এই পার্সেলটা খোলা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। যদিও পার্সেলটা আমার ছিল না, পার্সেলটা ছিল আমার বরের। তো যাই হোক, আমি এটাকে আনবক্সিং করতে বসেছি, কারণ যে কোনো পার্সেলই আনবক্সিং করতে আমার কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে বলো। তো পার্সেলটা খুলতেই প্রথমে দেখলাম একটা গ্রিন কালারের বক্স রয়েছে, আর এর মধ্যে ছিল কিন্তু একটা পারফিউম। আর আমি জানলাম কি করে, কারণ আমি তো আগে এটাকে আনবক্সিং করে দেখে নিয়েছি, এখন ভিডিও করবো বলে তোমাদের সামনে আরেকবার আনবক্সিং করলাম। তবে পারফিউমটা ছিল কিন্তু খুবই ছোট, তো দেখতেই পাচ্ছ এটা 8 ml এর একটা প্রোডাক্ট ছিল, আর স্মেলটা কিন্তু সত্যি দারুণ ছিল। আর ছোট হওয়ার জন্য এটা ক্যারি করতেও কিন্তু বেশ ভালো সুবিধাই হবে, পকেটেও চলে যাবে। তো যাই হোক, এটার এমআরপি ছিল 199। চান টান করে দুপুরবেলা দেখো ভাত খেতে বসে পড়েছি। আজকে হয়েছে ভাত, তার সাথে মাছের ঝাল আর একটা শাকের চচ্চড়ি। 6:30, আর আজকে দুপুরবেলা শুয়ে তো একটু ঘুম হলো না। তো যাই হোক, তারপর উঠে চাটা করলো, তো বর খেয়ে বেরোলো। আর তারপর আমার আজকে সকালে, আজকে নয় কালকে রাতে ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল। তো আমার বর বললো তাহলে ঘরে যখন সব কিছুই আছে, শসা, তারপর তোমার টমেটো, পেঁয়াজ, তো বলে তাহলে ঝটপট করে খাবো। তো দেখো ঝটপট বানিয়েছে, আর ও খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। তো এবার আমার জন্য একটু রেখে গেছে, তো আমি সেটা খাবো। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, সব কিছু দিয়েই মেখেছে, আর খেতেও বেশ টেস্টি হয়েছে। কিন্তু ধনে পাতাটা ঘরেই ছিল, তো ও দিতে ভুলে গেছে। ওটা দিলে আর একটু বেশি টেস্টটা হতো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো এবার রাতের জন্য রান্নাটা করব। তো রাতে করব রুটি আর তরকারি। তো আমাদের তো রোজ দিন রাতের বেলা এখন রুটি হয়, আর গরমকালটা তো ভাত হয়। তো এবার তরকারি বলতে কি ডিমের তরকারি করব, কারণ ডিম সেদ্ধ করে রাখাই আছে। তো ডিমের তরকারিটা আগে করে নেবো, তারপরে রুটিটা করব। আর শুধু ডিমের তরকারি না, আমি একটুখানি মটরও ভিজিয়ে রেখেছি। তো প্রথমে সকালবেলা ভেবেছিলাম কি একটু মটর আলু দিয়ে তরকারি করব, তার জন্য মটরটা ভিজিয়েও ছিলাম, কিন্তু সেদ্ধ করা হয়নি। তো এখন ভাবছি কি করব। তো ভাবছি ডিমের তরকারিটাই আগে করি, তারপর যদি ইচ্ছা হয় মটর আলু দিয়ে তরকারিটাও করে নেবো। তো থাকলে কালকে খাওয়া যাবে। আর যদি ভালো না লাগে তাহলে ভাবছি কি মটরটা সেদ্ধ করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তো কালকে করব তরকারিটা। ময়দাটা জাস্ট মাখা হয়েছে, রুটিটা বেলবো, আর তখনই সাথে সাথে ঝড় উঠে গেছিলো, তার সাথে আবার বৃষ্টি। তো যাই হোক, রুটিটা করে নিলাম, তার সাথে ডিমের তরকারিটাও করে নিলাম। আর আজকে কিন্তু ডিমের তরকারিতে আলু দিইনি, শুধু ডিমের কারি করেছি। আর দেখো বৃষ্টির পরে যখন বিতুল বাড়ি এসেছে, তো ও পুরো ভিজে গেছিলো, ওর শীতও লাগছিলো, তাই জন্য এইভাবে গুটিয়ে শুয়েও পড়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।